টানা ১৬ বছর জোর করে ক্ষমতা আঁকড়ে থাকা স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন হয় ৫ আগস্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন থেকে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। আশ্রয় নেন পাশের দেশ ভারতে। শেখ হাসিনা ও শেখ রেহানা দেশ ছাড়ার পর আনন্দ মিছিল নিয়ে গণভবনের ভেতর ঢুকে পড়ে লাখো মানুষ। গণভবন ছাড়াও জাতীয় সংসদ ভবনে ঢুকে উল্লাসে ফেটে পড়ে বিজয়ী ছাত্র জনতা। এরপর নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর গণভবন আর ব্যবহার করা হয়নি, যা বহন করছে স্বৈরাচারী এক শাসকের পতনের স্মৃতিচিহ্ন। এমন বাস্তবতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সাউথ কোরিয়ায় এমন স্মৃতি মেমোরিয়াল রয়েছে, অন্য দেশেও এমনটা হয়েছে। গণভবনকেও সেভাবে স্মৃতি জাদুঘর করা হবে, যেখানে ফ্যাসিবাদী সরকারের সব কর্মকাণ্ড তুলে ধরা হবে। তিনি আরও জানান, গণভবনকে ছাত্র জনতা যে অবস্থায় রেখেছেন ঠিক সে অবস্থায় থাকবে, অর্থাৎ গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই জাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।